হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজকে শনিবার, এখন বাজে সকাল 11টা। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ রান্নাঘরে। তো ঘুম থেকে উঠেই আগেই দেখো এই যে ম্যাগি বসাবো। শোনো, আবার আজকে ম্যাগি খেতে ইচ্ছা করছে। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, মানে আমি আর বাবাই একটু আগেই ঘুম থেকে উঠলাম। তো কালকে রাত্রে এত গ্যাস হয়ে গেছে রুটি খেয়ে, মানে রুটি কাল খেয়েছি বুঝতে পারিনি। মানে হঠাৎ রাত্রে দেখি এই গলা ফলা জ্বলে যাচ্ছে আর গ্যাসের থেকে মাথার যন্ত্রণা করছে, মনে হচ্ছে মাথার এই জায়গাটায় কে একটা ইট চাপা দিয়ে আছে। আবার সে রাত্রে 3টের সময় উঠে গ্যাসের ট্যাবলেট খাই, মাথা যন্ত্রণার ট্যাবলেট খাই। ট্যাবলেট খাওয়ার পরে দেখি এইসবগুলো মানে জ্বলছে আমার। তারপরে তো শুধু ঠান্ডা জল খাচ্ছি। তারপরে তারপরে গিয়ে কখনই ভোরের দিকে গিয়ে ঘুমিয়ে পড়েছি। ভোরের দিকে ঘুমিয়ে পড়ার পরে আবার সেই 6টার দিকে উঠলাম। 6টার দিকে উঠে আমাদের তো ওই জানলার দরজা তো খোলা থাকে। তো দেখি রোদ্দুর মানে আলো পড়েছে, সেটাকে আবার বন্ধ করলাম। বন্ধ করে গিয়ে আবার ঘুমিয়ে পড়েছি। আর ইন্দ্র কখন চলে গেছে আমি নিজেও জানি না, আমাকে ডাকেও নি। ও কখন বেরিয়ে গেছে, মনে হয় ও 8:30টার দিকে মনে হয় চলে গেছে। তো উঠে তো দেখি বাইরের চাবি রাখা আছে। এখন এই ম্যাগি করছি আর চা খাবো। আর আজকে ইন্দ্রর মিটিং আছে, বললো আজকে দুপুরে আমার জন্য রান্না করতে হবে না। আমার মা বললো যে শুধু আর একজনের জন্য রান্না করতে হবে না, তাহলে আমাদের বাড়িতে খেয়ে নিস। তো এখন এই সোনা বাবাকে একটু ম্যাগি করে দিই, আমি চা খাই। চা খেয়ে ঘরটা ঝাড় দিয়ে তারপরে স্নান করবো। স্নান করে পুজো দেবো, পুজো দিয়ে তারপর যাব। কারণ পুজো না দিয়ে তার বাড়ি থেকে বেরোতে পারবো না, যেহেতু ঠাকুর আছে। তো তারপরে যখন ইন্দ্র বাড়ি আসবে ওই বেলা, তখন তখন একবারে বাড়ি আসবো। ঠিক আছে, চলো পরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা, অনেকটা সময় পরে তোমাদের সামনে আসলাম। তো ফাইনালি সব কাজ কমপ্লিট হলো। ওদিকে সোনা বাবাকে খাওয়ালাম, আমি চা খেলাম, তারপরে ঘর ঝাড় দিলাম। তারপরে মাম্মাম পটি করলো, 2বার করে পটি করেছে। তারপর স্নান করলো, মানে স্নান করালাম আর কি। তারপর আমি ঠাকুরকে দিলাম, দিয়ে এই তো তারপরে সব ব্যাগটা গোছালাম। আর আজকে বিকালবেলা যাবো ওই মাসিমার বাড়ি, যে মাসিমার বাড়িতে আমি পেডিকিউর করাতে যাই। প্রায় আজ 7 বছর কি 8 বছর, 8-9 বছর হবে। আমি প্রত্যেক মাসেই যাই ওই মাসিমার বাড়িতে পেডিকিউর করাতে, মানে ওই মাসিমা মানে আমার কাছ থেকেই করে। তো যাই হোক, সেই সব জিনিসপত্র নিলাম, জামা নিলাম, তারপর একটা নাইটি নিলাম। কারণ একটা নাইটি পরে বেশিক্ষণ থাকতে পারি না আমি, কারণ এটা ঘেমে যায়। তো ওই ঘাম অবস্থা আমি নাইটি পরে বেশিক্ষণ থাকতে পারি না। তো সেই সব নিলাম, নিয়ে এবার চলো দরজা জানলা দিয়ে তারপর আর কি বেরোবো, ঠিক আছে? আর এই দেখো আমি পুজো দিয়ে দিয়েছি। আর কালকে এই ফুলগুলো না মার কাছ থেকে নিয়ে এসেছিলাম, মানে কুড়ি নিয়ে এসেছিলাম, জলে ভিজিয়ে রেখেছি। তো ওইগুলো ফুল ফুটে গেছে। আর অনেক দিন হলো ঠাকুরকে ফুল দিয়ে, মানে এরকম ভালো ফুল দিয়ে পুজো দেওয়া হয় না। বন্ধুরা, বাড়িতে এসেছি তো অনেকক্ষণ আগে, কিন্তু তোমাদের সামনে আসা হয়নি। তো এখন বাজে 2টো। তো এখন সোনা বাবাকে খাওয়াচ্ছি। আর মাম্মাম সকালবেলা ওই তো অল্প একটু ম্যাগি খেয়েছে, ও সব ম্যাগিটা খায়নি। তো সোনা বাবাকে ভাত খাইয়ে দিচ্ছি মাংস দিয়ে। আর এই যে আমি প্রচণ্ড গরম। তো চলো এরপর আমরাও খাওয়া দাওয়া করে নেবো। তো দেখো আমি আর মা খেতে বসে গেছি। ওই মাছ রান্না করেছিল উচ্ছের পাতা দিয়ে, আর ওই কি একটা শাক আছে, ওই শাকের ডাঁটা দিয়ে একটা তরকারি মতন করেছিল। আর করেছিল চিকেন। তো চিকেন পেয়ে তো আমি ভীষণ খুশি। তো চলো আমি আর মা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর সাথে লাগবে আমাদের ফ্রিজের ঠান্ডা জল না হলে তো জল খেয়েছি বলে মনেই হয় না। ঠিক আছে, চলো আমি আর মা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তারপর তো ওই বেলা বেরোবো, তারপর আবার সোনাবাবাকে ঘুম পাড়াবো। আর এই দেখো এই যে চিকেন, আর খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। ঠিক আছে, চলো পরে আসছি। তো বন্ধুরা, এখন বেরালাম, এখন 4:30 বেজে গেছে। আর সোনা বাবা ঘুমাচ্ছে। আর দেখো এই জামাটা পরেছি। আর এই জামাটা যখন ফার্স্ট পরেছিলাম তখন গায়ে কীরকম ঢিলা ছিল, যেগুলো ধুয়ে দিয়েছি, ধোয়ার পর একদম গায়ে পুরো ফিটিংস হয়ে গেছে। আর আজকে ওদেরটা ওই 4:30টার পর থেকে দেখি বেশি মেঘলা করে এসছে, জানি না সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কি না।
তো ভাবছিলাম যে রোদের মধ্যে কী করে যাবো, তো ভাবলাম যে না, মেঘ আমার সাথে সাথ দিয়েছে। যাই হোক রোদ্দুরটার গায়ে লাগলো না, ওয়েদারটা নরম আছে, বাট বৃষ্টি যেন না হয় সেটাই হচ্ছে কথা। কারণ আমিই ভিজে যাবো, বাড়ি যেতে পারবো না, দেরি হয়ে যাবে। আর ছেলে তো মায়ের কাছে ঘুমাচ্ছে, যদি ঘুম থেকে উঠে থেকে যে আমি নেই, ব্যাস এই আমার কাছে আসবে। যা দেখো 3টে কুকুর মাসিমাদের বাড়ির সামনে বসে আছে। ঢুকবি না, দেখো আমি ঢোকার আগে ঢুকে যাচ্ছে। এই কুকুর বুকুর খুব ভয় লাগে, এখন সব জায়গায় শুনছি নাকি কামড়াচ্ছে কুকুরে। কিরকম সাহস, ঘরে ঢুকে যাচ্ছে। গেটের সামনে সব শুয়ে আছে কুকুরগুলো। হ্যাঁ হ্যাঁ, কুকুর শুয়ে আছে, তাই আমি ঢোকার আগে ওরা ঢুকে যাচ্ছে ঘরে। ও আমার স্নান হয়নি, ঠিক সে ঠিক আছে, বসছি, অসুবিধা নেই। বাবা আমি এখানে বসতে যাবো, দেখি এটা দেখো ছোট্ট একটা বিড়ালের বাচ্চা। এ কবে হচ্ছে? হ্যাঁ একদম তো একটু একটু। এইটা দেখলে আমার ছেলে আবার খুব খুশি হবে। একদম পুচকি একদম। ইমা কুকুর ঢুকে যাচ্ছে তো ঘরে। রান্নাঘরে গিয়ে ফটো তোলো। মাসিমাদের বাড়ির বিড়াল একদম আনাগোনা, জবের থেকে আসি তবের থেকে সব বিড়াল। দেখো কত বাচ্চা হলো, কত বাচ্চা মারা গেল। এখানে একটা ভাত খাচ্ছে এখন। এই ভিডিওটা করে নিয়ে গিয়ে ছেলেকে দেখাবো, ছেলে খুব খুশি হবে। আমার আবার এইসবে খুব ভয় লাগে, আমি কখনো মানে গায়ে হাত দিয়েও দেখি না, ধরিও না। আমার যাই হোক চলো একটু বসি। মাসিমা এখনও স্নান করেনি, ততক্ষণ আমি কালকের ভিডিওটা আপলোড করি। কালকের ভিডিওটা এখনও আমার আপলোড করা হয়নি, প্লাস থাম্বনেলও করা হয়নি। তো আপলোড করে তারপর আমি থাম্বনেলটা একটু করি। তো বন্ধুরা দেখো, মাসিমার এই রান্নাঘরের মধ্যে কতগুলো বিড়ালের বাচ্চা, 6টা। এগুলো সব বড় হয়ে গেছে। একটা বিড়ালের 6টা আর একটা বিড়ালের 1টা, যেটা সোফায় ছিল। বাবা এই সপ্তাহে এই ঘরে ঢুকলো, গার মধ্যে উঠছে। আমার ভাই এসবে ভীষণ ভয় লাগে। এখন বাড়ি যাচ্ছি, চলো টুকটুক করে হেঁটে হেঁটে বাড়ি যাই। এখন আর টোটোয় যাব না, ঠিক আছে, হাঁটাও হয়ে যাবে, আর আমার তো তেমন হাঁটাই হয় না। চলো। তো বন্ধুরা দেখো, এই যে আইসক্রিম কিনলাম 3টে, 2টো পাউরুটি কিনেছি, ডিম কিনেছি। আর আমি আইসক্রিম সবসময় খাই না, তো আজকে খেতে ইচ্ছা করলো। আর এটা হচ্ছে আম পান্না, বেশ ভালো খেতে।
কি হলো, আইসক্রিমটা খাও। চকোবার খাবে? মামা এনে দেবে কোন চকোবার? খা, মামা আনবে। তুমি এটা খাও, একটু খাও, খাও একটুকুনি খাও। তোমার জন্য আরেকটা জিনিস আছে, তুমি সেটা খাবে? এ বিপ্লব আইসক্রিম খেতে চায় না। এটা কার, এটা কার, এটা কার? তুমি কি খাচ্ছ? চকোবার আইসক্রিম খাচ্ছ? খেতে ভালো? কে দিচ্ছে আইসক্রিম? হ্যাঁ, আমি দিচ্ছি না মামা দিচ্ছে তোমাকে? আমাদের ঘরটা মামা দিচ্ছে। ও, খাও। তো বন্ধুরা দেখো, অনেকটা সময় পরে ফিরে আসলাম। তো আমি দেখো ঘর ফর সব গুছিয়ে নিয়েছি, বিছানাটা ঝেড়ে নিয়েছি, জামা কাপড়গুলো সব ভাঁজ করেছি, তারপরে ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি। আর চোখের কাজল আমার এখনও ওঠেনি। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্ত। তোমার সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর মা রাত্রে রান্নাবান্না করছে, আর আজকে এখানে থাকবো, ঠিক আছে। ভাই বললো থাকার কথা, বাবা যেহেতু অফিস গেছে, আর মা রান্না করছে, ভাত করেছে, ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আর সোনা বাবা দেখো এখানে বসে বসে আটা দিয়ে খেলছে। আজকে আর বাড়ি যায়নি, তো ভাবলাম যে থাকি, অনেকদিন থাকা হয় না। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজকে মতন টাটা, গুড নাইট।